তো এর আগে দশম শ্রেণীর তোমাদের প্রথম অধ্যায় 4 মার্কের কোশ্চেন্সগুলো দিয়েছি। কেন কি দশম শ্রেণীতে 4 মার্কে 6টা লিখতে হয় এবং 8 মার্কের একটা। তো 8 মার্কেরটা আমি পরে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো এর আগের দিন দিয়েছি প্রথম অধ্যায়। আজকে তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় 4 মার্কের যেগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে আসবে, 100% আসবে। আমার চ্যানেলটাকে পেতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। 2025-এ যে নোটগুলো 4-এর আমি দিচ্ছি অধ্যায় ভিত্তিক, এর মধ্যেই ছটাই তোমরা কমন পাবে। তো এর আগের দিন সাবজেক্ট ইতিহাস থেকে দশম শ্রেণীর প্রথম অধ্যায় দিয়েছি 4 মার্কের যেগুলো। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে। বামাবোধিনী পত্রিকার প্রকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে। 3 নম্বর, বাংলায় নীল চাষিদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশ চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল। 4 নম্বর, গ্রামাবর্তনী প্রবেশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়। 5 নম্বর, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়। 6 নম্বর, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে সমকালীন বাংলার সমাজ চিত্র কিভাবে প্রতিফলিত হয়েছিল। 7 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের প্রেক্ষাপট উল্লেখ করো। 9 নম্বর, ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে বেসরকারি উদ্যোগে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 10 নম্বর, ডেভিড হেয়ার সম্পর্কে কি জানো। 11 নম্বর, ড্রিঙ্ক ওয়াটার বিটন বেথুন সম্পর্কে কি জানো। 12 নম্বর, চিকিৎসাবিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। এগুলো হচ্ছে 4 মার্কের দ্বিতীয় অধ্যায় থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো থেকে তোমরা করো, 100% আসবে। তারপর হচ্ছে 4 মার্কের জন্য 19 শতকে বাংলা তথা ভারতের সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, মানে এটা দুটো পার্টে ভাগ করেছি 2 অধ্যায়টাকে, এগুলো সব 4 মার্কের জন্য। নব্যব্যঙ্গ ও ইয়ং বেঙ্গল কাদের বলা হয়। 19 শতকে বাংলার ইতিহাসে নব্যবেঙ্গল অবদান উল্লেখ করো। 3 নম্বর, 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। 4 নম্বর, 19বিংশ শতকের ধর্ম এবং সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা লেখো। 5 নম্বর, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো। 6 নম্বর, নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো। 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো। এই নবজাগরণের চরিত্র এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করো।